শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, কিন্তু 2019 লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভোটে দাঁড়ান এবং তিনি জয়ী হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হওয়ার পুরস্কার স্বরূপ বিধানসভার বিরোধী দলনেতা করা হয় শুভেন্দু অধিকারীকে। 2021 সালে রীতিমতো তৃণমূলকে টেক্কা দিয়ে প্রচার করেছেন তিনি এবং বাংলার বিজেপি কর্মী সমর্থকরা ভেবেছিলেন রাজ্যে এবার 200-এর বেশি আসন পাবে বিজেপি। তবে শেষ পর্যন্ত দেখা গেল মাত্র 77টি আসন নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলের জায়গা পাকা করে নিলেন। এবার 2024 লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট ছিল 30 থেকে 35টি আসন, কিন্তু হলো উল্টো। আগের জেতা আসন 18টা থেকে নেমে এলো 12টা আসনে। কিন্তু বঙ্গ বিজেপির ভরাডুবির পরেও শুভেন্দু অধিকারীর উপর আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি দলের অন্দরে কান পাতলে শোনা যায় 2026 সালে যদি বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পায় তবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর প্রথম দাবিদার। কিন্তু বর্তমান রাজনীতির ভিত্তিতে বিজেপি 2026 সালে কতগুলি আসন পায় সেটাই দেখার।